বাচ্চার নাভিগুলো যদি শুকনো থাকে তাহলে খুব সহজে বোঝা যায় এই বাচ্চাগুলো সুস্থ। কয়েকদিন আগে আমরা এই ঘরে মুরগিগুলোকে বিক্রি করেছি এবং ঘরে যেহেতু বাচ্চা তোলার চিন্তা ভাবনা ছিল এবং আগে থেকে অর্ডার দেওয়া ছিল, যে কারণে খুব দ্রুত এই ঘরটাকে পরিষ্কার করা হয়েছে এবং ঘরটাকে জীবাণুমুক্ত করার জন্য আমরা বেশ কয়েকটা পদ্ধতি অবলম্বন করেছি। প্রথমে ঘরটাকে পরিষ্কার করেছি এবং হুইল পাউডার দিয়ে ধুয়েছি এবং পরবর্তীতে জীবাণুনাশক দিয়ে স্প্রে করা হয়েছে। এরপরেও যদি আরও কোনো জীবাণু থেকে যায়, যে কারণে চুন এবং ব্লিচিং পাউডার দিয়ে ঘরের সমস্ত আঙিনা এবং বাহিরে এই সমস্ত জায়গায় ছিটিয়ে দেওয়া হয়েছে। এতে করে জীবাণুগুলো নিধন হয়ে গেছে ইনশাল্লাহ। বর্তমানে যেহেতু তেমন শীত নেই, মোটামুটি গরম, যে কারণে একটি বোর্ডিংয়ে 43টা বাচ্চা দেওয়ার চিন্তা ভাবনা করেছি এবং আমরা সিপি কোম্পানি থেকে বাচ্চাগুলো অর্ডার দিয়েছিলাম। তো এই বাচ্চাগুলো নিয়ে আসতে আসতে একটু রাত হয়ে গেছে, রাত 12টার মতো বাচ্চা, এবং সব কিছু মিলিয়ে প্রায় 1টার দিকে বাচ্চাগুলোকে বোর্ডিংয়ে ছাড়া হয়েছে। এবং পরবর্তীতে বাচ্চাগুলো দেখলাম একটু বৃষ্টির কারণে ঠান্ডা আবহাওয়া এবং আশপাশ দিয়ে আমরা কাগজ দিয়ে এবং পর্দা দিয়ে বেড়া দিয়ে দিয়েছি। এতে করে দেখা যাচ্ছে যে ফার্মের তাপমাত্রাটা মোটামুটি নিয়ন্ত্রণ হয়েছে এবং নিয়ন্ত্রণের জন্য আমরা কিছু কয়লা ব্যবহার করেছি এবং এভাবেই বোর্ডিংগুলো করতে হয়। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সুস্থ ছিল এবং সাইজেও বেশ বড় ছিল। বাচ্চাগুলো সুস্থ বা অসুস্থ এটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। এর মাঝে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বাচ্চার নাভি। বাচ্চার নাভিগুলো যদি শুকনো থাকে তাহলে খুব সহজে বোঝা যায় এই বাচ্চাগুলো সুস্থ এবং এগুলো মারা যাওয়ার সম্ভাবনা কম এবং টেকসই হবে। আর যদি বাচ্চার নাভিগুলো যদি ভেজা থাকে তাহলে অনেক সময় দেখা যায় এই বাচ্চাগুলো দুর্বল থাকে এবং এই বাচ্চাগুলোই মারা যায়। এমত অবস্থায় অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন এবং কিছু মেডিসিন প্রয়োগ করবেন, তাহলে দেখা যাবে যে বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবে এবং চঞ্চল হয়ে যাবে। আগে কোনো সময় মুরগির এরকমভাবে ঠুট ছাঁকা দেওয়া বাচ্চা পাইনি, কিন্তু কালকে যে বাচ্চাগুলো নিয়ে আসছি সবগুলো বাচ্চার এরকমভাবে ঠুট ছাঁকা দেওয়া ছিল, যা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট ছিল এবং পরবর্তীতে এই বাচ্চাগুলো ঠুকরা ঠুকরি কম করবে।